হ্যালো, থানা থেকে বলছেন? হ্যাঁ, এটা থানা। আচ্ছা, আপনি কে বলছেন? আমি থানার ওসি বলছি। আপনার হাতে কি লাঠি আছে? হ্যাঁ আছে তো, কেন রে? তাহলে ওটা নিজের পেছনে ঢুকিয়ে নিন। এটা ঠিক ওই বিচ্ছুটাই হবে। হ্যালো, এটা কি থানা? হ্যাঁ, এটা থানা। আচ্ছা, আপনি কে বলছেন? আমি থানার ওসি বলছি। আপনার হাতে কি লাঠি আছে? এবার সাবধানে উত্তর দিতে হবে। না, আমার কাছে কোনো লাঠি নেই। বাহ, একবার বলতেই লাঠিটা আপনার পেছনে ঢুকিয়ে নিয়েছেন, সাব্বাস। কে ফোন করেছে রে? কেউ না মা। হ্যালো, আপনি কে বলছেন? আমি থানা থেকে ওসি বলছি। আপনার এই নাম্বার থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল। ফোন করে কি বলেছে? আমাকে ফোন করে বলেছে আমার হাতে যে লাঠিটা আছে সেটা আমার পেছনে ঢুকিয়ে নিতে। এ মা, কখন? এই মিনিট 10 আগে। ছি ছি, বের করে ফেলুন। বাচ্চাদের কথা এভাবে কেউ সিরিয়াসলি নেয়? শুধু শুধু এই 10 মিনিট ধরে আপনি কষ্ট পেলেন। নিজের লাঠি কেউ পেছনে নেয়? বাড়ি গিয়ে ভালো করে একটু মলম লাগিয়ে নেবেন, না হলে জ্বলে যাবে। হ্যালো রণবীর। হ্যাঁ আলিয়া বলো। রণবীর, আমার না খুব নেশা উঠেছে। তোমার নেশা উঠেছে তার মানেটা কি? মানে আমি মদ খেতে চাই। তুমি মদ খাও? আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। আমি শুধু নেশা করতে চেয়েছি, অন্য কিছু না। আমার কাছে কোনো টাকা নেই, তাই মদ খাওয়াতে পারবো না আমি তোমাকে। শোনো, আমাকে বাংলা মাল দিলেই হবে। ইংলিশ খেতে চাইনি আমি, ইংলিশ খাওয়াতে হবে না। বাংলা মাল খাওয়ার টাকাও নেই আমার কাছে। ঠিক আছে, তাহলে পুরিয়া গাঁজা তো খাওয়াতে পারবে? আরে একটা টাকাও নেই আমার কাছে। আরে মদ গাঁজা না খাওয়াতে পারলি একটা বিড়ি তো খাওয়াতে পারবি আমাকে। আলিয়া, আমার কাছে একটা বিড়িও নেই, আমি নিজেই খেতে পারছি না। আমি একটা বিড়িকেই সারা দিনে 3 বেলা নিভিয়ে নিভিয়ে খাচ্ছি। তুমি কোনো সস্তার নেশা করো আলিয়া, যেটাতে টাকা লাগবে না। আমার নেশা উঠেছে। কি নেশা! দেখলেন তো কাকে বলে সস্তার নেশা। আমি তো শুধু আলিয়াকে এটাই বলেছিলাম যে কোনো সস্তার নেশা করো, কিন্তু আলিয়া ওর পাছায় হাত দিয়ে গন্ধ শুকে এটা কি নেশা করলো। আমি আর আজকে থেকে আলিয়ার হাতে কোনো কিছুই খাবো না। লাইসেন্স? লাইসেন্স তো নেই। এই যে কাকু, এই নাও ললিপপ খাও। আমি খাবো না। ললিপপটা আবার পিছনে দিসনি তো। এই ললিপপ খাওয়া যাবে না, না হলে গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব। আমি লাইফে বহু নেশাখোরের চিকিৎসা করেছি, কিন্তু এরকম নেশার কথা শুনিনি। আমার নাম মুকেশ, আমি জন্মের পর থেকেই গুটকা খাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো অসুখ হয়নি। কিন্তু হঠাৎ একদিন আলিয়া ভাট এসে তার পেছনে আঙুল দিয়ে আমাকে গন্ধ শুকালো, আর এখন আমার ক্যান্সার হয়েছে। একটা মেয়ে ছিল নেশাওয়ালি, সস্তার নেশা করতো সে। ভয়ে ভয়ে, একটু লজ্জা পেয়ে, তারপর পাছায় হাত দিত সে। চুরি চুরি, চুপি চুপি আঙুলটা তার নাকে নিত। কোনো নেশা করতো সে হয়তো, জানি না সে কোন নেশা। যখনই দেখতো সে আমাকে জিজ্ঞাসা করতো, গন্ধটা কেমন লাগে, এই গন্ধটা কেমন লাগে। একদম কড়া গন্ধ।